প্ল্যানিং করে ট্যুর নাকি প্ল্যানিং ছাড়া ট্যুর, কোনটা বেস্ট অথবা আপনার কোনটা করা উচিত? চলেন আজকে একটা কঠিন প্রশ্নের উত্তর দিই। ধরেন আপনি একটা মুভি দেখতে যাবেন, কিন্তু যাওয়ার আগেই আপনার এক ফ্রেন্ড আপনাকে বলে দিল যে মুভির হিরোইন লাস্টে মারা যাবে। সোজা কথায় ও আপনাকে একটা স্পয়লার দিয়ে দিল। তখন মুভিটা দেখতে বেশি ভালো লাগবে নাকি স্পয়লার না দিলে বেশি ভালো লাগতো? ট্যুরের ব্যাপারটাও আসলে অনেকটা এমনই, আবার এমন নাও। প্ল্যানিং করা ট্যুর একটা স্পয়লার দেওয়া মুভির মতো। এইখানে কখন কি হবে এই সবকিছু আপনি আগে থেকেই জানেন। ইভেন যে জায়গায় যাবেন ওইটাও আপনি বিভিন্ন ভিডিওতে আগে অনেকবারই দেখে ফেলছেন। প্ল্যানিং করে ট্যুরে যাওয়ার সুবিধা হচ্ছে এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না, সাথে খরচ হয় তুলনামূলক অনেক কম। অন্যদিকে প্ল্যানিং ছাড়া ট্যুর একটা রিয়েল মুভির মতো। এইখানে আপনি যেখানে ইচ্ছা সেইখানেই যাবেন, যা ইচ্ছা তাই করবেন। সমস্যা হচ্ছে এইটা করার জন্য যথেষ্ট এক্সপিরিয়েন্স লাগে, সাথে প্রচুর খরচ হয়। কিন্তু এই খরচটা ওয়ার্থ ইট, কারণ এই ট্রিপগুলো অনেক অ্যাডভেঞ্চারাস হয়। সাথে আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া শিখবেন, আপনার রিয়েল টাইম প্রবলেম সলভিং এর স্কিল বাড়বে, আপনি সিচুয়েশন হ্যান্ডেল করা শিখবেন। মোট কথা আপনি নিজের অজান্তেই এমন কিছু স্কিল ডেভেলপ করে ফেলবেন যেগুলো রিয়েল লাইফে অনেক কাজে আসবে। সবকিছুই তো বুঝলেন, তো আপনার কোনটা করা উচিত? দেখেন, আপনি যদি একেবারেই নতুন হন তাহলে প্লিজ প্ল্যান করে ট্যুরে যান, তা না হলে পদে পদে চুনা খাবেন। আর আপনার যদি এনাফ এক্সপিরিয়েন্স থাকে তাহলে ধরতক্তা মারপেক স্টাইলে জাস্ট বের হয়ে যান, যা হবে দেখা যাবে। বাকি অন্ধকে ফলো করে দেন, কারণ আপনাকে প্রো ট্রাভেলার বানানোর দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ।